यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৮১। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। শারদানন্দের মাতৃসেবা এত বিচিত্রমুখী যে গভীর মনন ও তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া তা সাধারণভাবে আলোচ্য হতেই পারে না। তার জীবনে এমন বহু ঘটনা আছে যা একটু অন্তর্দৃষ্টি নিয়ে বিচার করলেই দেখা যাবে যে সেসবের মূলে রয়েছে তাঁর অপরিসীম মাতৃভক্তি। উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে জয়রামবাটিতে নতুন বাড়ির তথা জগদ্ধাত্রীর নামে কেনা জমির অর্পণনামা রেজিস্ট্রি করার সেই ঘটনাকে। শ্রী মা জয়রামবাটিতে এলে তাঁর ভাইদের সংসারে তাঁদেরই একজনের ঘরে থাকতেন, কিন্তু অবশ্যম্ভাবী নানা কারণে তাঁর সেখানে ওই পরিবেশে থাকা বড়ই কষ্টদায়ক হয়ে ওঠে। স্বামী শারদানন্দ মায়ের এই অসুবিধা নিরাকরণের জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে শ্রী মায়ের অনুমতি নিয়ে শারদানন্দের অশেষ যত্নে ও শ্রমে পুণ্যপুকুরের পশ্চিম পাড়ে একখণ্ড জমি সংগ্রহ করে সেখানে একখানা ছোট বাড়ি তৈরি করা হলো, যে বাড়ি ইদানিং মায়ের নতুন বাড়ি বলে সবার কাছে পরিচিত। 1916 সালের 15 মে এই নতুন বাড়িতে শ্রী শ্রী মা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন। নতুন বাড়িতে মায়ের গৃহপ্রবেশের মাস দেড়েক পরে শারদানন্দ জয়রামবাটিতে যান। মায়ের ইচ্ছা ছিল ওই বাড়ির জমি ইত্যাদির জন্য শ্রী শ্রী জগদ্ধাত্রীর নামে একখানি অর্পণনামা প্রস্তুত করিয়ে তা বেলুড় মঠের পরিচালন অধীনে প্রদান করা। শরৎ মহারাজ প্রয়োজনীয় সব ব্যবস্থা করলেন। কোতলপুর থেকে সাব রেজিস্ট্রারকে জয়রামবাটিতে আনানো হলো। এ সম্পর্কে স্বামী ঈশানানন্দ লিখেছেন, শরৎ মহারাজ মায়ের বাড়ির বাহিরে উঠানে আসন পাতিয়া তাকিয়া সিগারেট পান পাখা ইত্যাদি লইয়া পূর্ব হইতেই অপেক্ষা করিতে লাগিলেন। কিছু পরেই সাব রেজিস্ট্রার সাহেব আসিয়া পালকি হইতে নামিলেন। তিনি জাতিতে মুসলমান, বয়স কম, 27-28 হইবে। শরৎ মহারাজ স্থূলকায়, বয়স প্রায় 50-এর উপর। রেজিস্ট্রার সাহেব পালকি হইতে নামিলে তিনি তৎক্ষণাৎ নিজের আসন ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং বিশেষ সম্মানের সহিত আসুন আসুন বলিয়া রেজিস্ট্রারকে অভ্যর্থনা জানাইলেন। রেজিস্ট্রার আসন গ্রহণ করিলে মহারাজ বসিলেন এবং নিজেই পাখা করিয়া তাহাকে বাতাস করিতে লাগিলেন। আমাদের মধ্যে একজন মহারাজের হাত হইতে পাখা লইতেই তিনি ডিবা খুলিয়া রেজিস্ট্রার সাহেবকে সিগারেট ও দেশলাই দিলেন। রেজিস্ট্রার প্রথমে বিশেষ কিছু বুঝিতে পারেন নাই। ক্রমশ শরৎ মহারাজের উপর আমাদের সশ্রদ্ধ ভাব দেখিয়া এবং মহারাজের ঐরূপ ভদ্র ব্যবহারে সংকোচ বোধ করিতে লাগিলেন। পরে চা ও পান খাইয়া তিনি রেজিস্ট্রির কাজ আরম্ভ করিলেন। শ্রী শ্রী মা বাড়ির মধ্যে রাধু প্রভৃতিকে লইয়া বারান্দায় বসিয়া মৃদুস্বরে দু একটি প্রশ্নের উত্তর দিয়া টিপ সহি দিয়া কার্য সম্পাদন করিলেন। শরৎ মহারাজ রেজিস্ট্রারকে কিছু জলযোগ করাইয়া পালকিতে তুলিয়া দিলেন এবং তাহার সহিত একটু অগ্রসর হইয়া রওনা করাইয়া দিলেন। মহারাজ এক গুরুদায়িত্ব সম্পাদন করিয়া যেন মনে মনে স্বস্তি ও আনন্দ বোধ করিলেন। তাহার এইরূপ আচরণ দেখিয়া
আমাদের কিন্তু অনেকেরই প্রথমে একটু অস্বস্তি বোধ হইতেছিল, পরে বুঝিয়াছিলাম শ্রী শ্রী মায়ের কাজ মান অভিমান ত্যাগ করিয়া ঐরূপ একনিষ্ঠভাবেই করিতে হয়। উৎস মাতৃসান্নিধ্যে, পৃষ্ঠা 45-6। ঘটনাটি নিঃসন্দেহে অনন্য সাধারণ। শারদানন্দের মতো মাতৃসাধক মহাপুরুষের পক্ষেই এমন ঐকান্তিক সেবা সম্ভবপর। একথা দিবালোকের মতো সুস্পষ্ট যে ওই মুসলমান যুবককে যে আন্তরিক আদর ও সম্মান সেদিন রামকৃষ্ণ মিশনের প্রবীণ সম্পাদক স্বামী শারদানন্দ দেখিয়েছিলেন, তা একজন সাব রেজিস্ট্রারকে তোষণের জন্য নয়। সেদিনের সেই প্রাণঢালা সমাদর ছিল জগন্মাতার কার্যে সহায়ক একজনের প্রতি মাতৃভক্ত সেবকের হৃদয়ের পূজা। মাতৃগত প্রাণ শারদানন্দ মায়ের সেবা সম্পর্কে সর্বদা কীরকম সজাগ ছিলেন, এবং মা জয়রামবাটিতে থাকলে তিনি তাঁর স্বাস্থ্য ও সেবার কথা ভেবে কত চিন্তান্বিত থাকতেন, সে সম্পর্কে কিছু নিদর্শন এখানে উপস্থাপিত করা যেতে পারে। একটি চিঠিতে তিনি জয়রামবাটিতে লিখছেন, শ্রীমার বাতের কথা শুনিয়া ভাবিত আছি, একটু কমিয়াছে কিনা লিখিয়া সুখী করিবে। আর একটি ছোট শিশিতে করিয়া বাঘের চর্বির তেল শীঘ্র পাঠাইব। শুনিলাম উহা বাতের পক্ষে খুব ভালো। মালিশ করিতে হয়। শ্রী শ্রী মাকে, যোগীনমার, আমার ও এখানকার সকলের সভক্তি সাষ্টাঙ্গ প্রণাম জানাইবে। তিনি এখান হইতে যাওয়াতে সব শূন্য হইয়া রহিয়াছে। যদি শ্রী শ্রী মাকে ফাল্গুনে আনিতে পারো তো বড় ভালো হয়। এই বাত বাড়িয়াছে, শীতকালে না জানি কতই কষ্ট হইবে। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 91। আর একটি চিঠিতে তিনি লিখছেন, 8-10 দিনেরও অধিক হইল শ্রী শ্রী মার কোনো সংবাদ না পাইয়া আমরা সকলে বিশেষ চিন্তিত আছি। তিনি কেমন আছেন জানিয়া সত্বর সংবাদ লিখিয়া সুখী করিবে। প্রতি সপ্তাহে তাহার শারীরিক কুশল সংবাদ পত্র দ্বারা জানাইতে ভুলিও না। তিনি শারীরিক কুশলে থাকিলে সপ্তাহে সপ্তাহে সংবাদ দিবে, এবং শরীর পুনরায় অসুস্থ হইলে তৎক্ষণাৎ জানাইবে ও প্রতিদিন বা একদিন অন্তর একখানি করিয়া পত্র দিবে। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 91। আবার 1 সপ্তাহ পরে ওই ব্যক্তিকেই লিখছেন, শ্রী শ্রী মা জ্বর পুনরায় হইয়াছিল জানিয়া ভাবিত রহিলাম, কারণ আবার না হয়। যাহা হোক, তোমরা সকলে তাহার নিকটেই আছো এবং সর্বদা তত্ত্বাবধান করিতেছ, ইহাতে অনেকটা নিশ্চিন্ত আছি। তজ্জন্য তোমার ও তোমার পরিবারবর্গের এবং শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ছেলেদের সর্বতোভাবে কল্যাণ হোক, ইহাই ঠাকুরের শ্রী পাদপদ্মে সর্বান্তকরণে প্রার্থনা করিতেছি। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 91-2। আবার অন্য এক সময়ে একজনকে লিখলেন, তোমাদের ভরসাতেই মাকে দেশে পাঠাইলাম। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 92। শারদানন্দের সেবা দৃষ্টি ছিল দূরপ্রসারী, যার দিগন্তে ছিলেন শুধুই মা। কিন্তু তা বলে একটি দিনের জন্য, এমনকি সেবা কার্যের অনুরোধেও তিনি মায়ের ইচ্ছার উপরে কখনো নিজের ইচ্ছাকে চাপাতে চেষ্টা করেননি। ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, এটাই কিন্তু ছিল তার সেবা পরিচর্যার মূলে। মায়ের শেষ অসুখের সময় তার নিরাময়ের জন্য স্বামী শারদানন্দ কি প্রাণপণ চেষ্টাই না করেছিলেন।
বৈজ্ঞানিক চিকিৎসাদির যথোপযুক্ত আয়োজনের সঙ্গে সঙ্গে নানা রকম শান্তি সস্তায়নাদি দৈব প্রতিকার ব্যবস্থারও ত্রুটি হয়নি। আসন্ন মাতৃবিরহকাতর সন্তান সাধারণ মানবীয় ভাবেও সেদিন যেরকম ব্যাকুল হয়ে পড়েছিলেন, তাও সেবার ইতিহাসে এক আশ্চর্য নজিররূপে অক্ষয় হয়ে রইবে। পূর্ণ জ্ঞানী সন্তান আর তাঁর আরাধ্যা জননী স্বয়ং বিশ্বেশ্বরী আদ্যাশক্তি, তবুও কত মায়িক উপকরণ। ভক্তিভাবের রাজ্যে বুঝি এমনটাই হয়ে থাকে। শারদানন্দের ব্যবস্থাপনায় মায়ের বাড়িতে কালী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা এবং কমলা, এই 5 মহাবিদ্যার অর্চনা এবং 5 গ্রহের পূজা শুরু হলো। বাগবাজারে সিদ্ধেশ্বরীর বাড়িতে শতরূপ চণ্ডীপাঠ হয়েছিল। বারাসতের মহাশ্মশানে বিধিমত সস্তায়নও অনুষ্ঠিত হয়েছিল। কোথাও কোনরূপ বিঘ্ন ঘটেনি। উৎস: শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 209। এত শান্তি সস্তায়ন সুনিষ্পন্ন হল, ডাক্তারি কবিরাজি এত চিকিৎসা সমারোহ, কিন্তু মায়ের দেহের অবস্থার কিছুমাত্র উন্নতি দেখা যাচ্ছিল না। শারদানন্দের তখনকার দিনলিপি থেকে জানা যায়, মায়ের জন্য কত রকম চিকিৎসা ও সেবায়োজনই না হয়েছিল। ব্যাধির জ্বালায় ছটফট করতে করতে মা সহসা বলে ওঠেন, আমাকে গঙ্গার তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। মাতৃ আজ্ঞা পালন করতে সন্তান তখনই প্রস্তুত। শারদানন্দ গঙ্গা তীরে মায়ের বাস উপযোগী বাড়ি পাওয়া যায় কিনা অনুসন্ধান করতে আরম্ভ করেন। এমনকি কাশী ধামে মাকে নিয়ে যাওয়া চলে কিনা সেই চিন্তাও করেছিলেন, কিন্তু ডাক্তাররা মায়ের ওই অবস্থায় নড়াচড়ার অনুমতি দেননি। উৎস: মাতৃসান্নিধ্যে, পৃষ্ঠা 204। লক্ষ্য করার বিষয় এই যে, যে কোনো মূল্যে যে কোনো উপায়েই হোক মাকে সুস্থ ও শান্ত করাই সেবক শারদানন্দের ধ্যান জ্ঞান ও লক্ষ্য ছিল। শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় স্বামী শারদানন্দ কতখানি উদ্বিগ্ন থাকতেন সে সম্পর্কে তাঁর জীবনীকার ব্রহ্মচারী প্রকাশচন্দ্র লিখেছেন, শরৎচন্দ্রের সকল সতর্কতা সমগ্র চেষ্টা ব্যর্থ করিয়া মায়ের স্বাস্থ্য উত্তরোত্তর অবনতির দিকে অগ্রসর হইতে থাকিল। শরৎচন্দ্র বুঝিলেন, শ্রী শ্রী ঠাকুরের আহ্বান অনুভব করিয়া মা এবার শরীরত্যাগে কৃত সংকল্প হইয়াছেন। সংসারে তাহার লীলার অবসান হইয়াছে, এখন কেবল ভক্তদিগকে শেষ সেবার সুযোগ দান মাত্র বাকি। অন্তরে ঝড় বহিতেছে, বাহিরে কিন্তু শরৎচন্দ্র স্থির, অতি স্থির। মিশন সম্পর্কীয় সকল কার্যেরই ব্যবস্থা বিধান সমভাবে চলিতেছে, তাহাতে কোথাও ভুলভ্রান্তি নাই, অবসাদ নাই। কিন্তু তাহার অন্তর মায়ের জন্য নিরন্তর আকুল। শ্রীরামকৃষ্ণ বলিতেন, কচ্ছপ নদীতে চড়ে, কিন্তু তার মন পড়ে থাকে আড়াতে, যেখানে তার ডিমগুলি আছে। আবার বলিতেন, ওদেশে ছুতোরদের মেয়েরা চিঁড়ে কোটে, ঢেকির পাট পড়ছে, এক হাতে ধান ঠেলে দিচ্ছে, কাঁড়া ধান তুলে নিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মায় দিচ্ছে। আবার মুখে খদ্দেরের সঙ্গে হিসেবও করছে, কিন্তু তার 15 আনা মন পড়ে রয়েছে ঢেকির পাটের উপর, পাছে হাতে পড়ে যায়। ইহাই প্রকৃত অভ্যাসযোগ। শরৎচন্দ্রের অন্তরের আকুল ক্রন্দন, মা মা মা, অহোরাত্রি মা, কিন্তু বাহিরে সেই হাসিমুখ, কথায় সেই উৎসাহ ভরা বুক। সেবায় পাছে কোনো ভুলচুক হয়, অনুক্ষণ তার উপর সতর্ক দৃষ্টি।
উৎস স্বামী শারদানন্দ, পৃষ্ঠা 199 থেকে 200। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।